হ্যালো বন্ধুরা, শুভ সকাল, রাধে রাধে। তো বন্ধুরা দেখো, আমরা যাচ্ছি বাড়ি, বাপের বাড়ি। আর আমি তো যাই আসি, কিন্তু ও যায় না আজকে। ও মিষ্টি সোনা কিন্তু বাবাকে আজকে জোর করে নিয়ে যাচ্ছে আর মামা বাড়িতে। কারণ আমার দিদি ওরা চলে যাবে, তার জন্য দেখা করতে। তো চলো, বাইরে কিন্তু ভীষণ কুয়াশা এখনো। তো দেখো, আমরা কিন্তু রাতের বেলা সব গুছিয়ে রেখেছিলাম, মোমোর জন্য সব রেডি করে রেখেছিলাম। আর ভোরবেলা উঠে কিন্তু আমরা স্টেপ তৈরি করেছিলাম। তো দেখো, সমস্ত মোমো বানিয়ে আমরা কিন্তু রেডি হয়ে গেছি। এখন বেজে গেছে প্রায় সকাল 9:30। আর ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো দেখো, আমরা রেডি তো হয়েই বেরিয়ে পড়লাম ঘরে তালা দিয়ে। এবার দেখো, বাবা কিন্তু সেরকম কোথাও বেরোয় না। তো মিষ্টি সোনা জোর করেছিল, বাবা চলো, বাপি চলো। তো তাই যাচ্ছি। এবার দেখো, আমার বরের গাড়িটায় কিন্তু আমি আর মিষ্টি সোনা ভীষণ উঠতে ভালোবাসি। তো ইচ্ছে ছিল যে আমরাও একটা গাড়িতে উঠবো, বাইকে উঠবো, সেরকম কিছু হয়ে উঠছে না। তো যাই হোক, ওর বাবার এই গাড়িটাও ভীষণ আমার খুশি। তো গাড়ি করে কিন্তু আমরা স্টেশনেও চলে এলাম। আর স্টেশনে এসে ভিডিও বানিয়ে নিলাম। আর তো এবার ভেবেছিলাম চা খাবো, সেটা আর হয়ে উঠলো না, ট্রেন ঢুকে গেছে। তো চলো, ট্রেনে উঠে নিলাম। আর মিষ্টি সোনা কিন্তু বাবার কোলে। আর আমার খুব ভালো লাগে, বাবা গেলে আমার কোলে আর নিতে হয় না, সবসময় বাবা কোলেই থাকে, বেশ মজায় মজায় থাকি। তো চলো, এবার ট্রেন থেকে নেমে আমরা হেঁটে গিয়ে অটো ধরবো। অটো ধরে কিন্তু বাড়ির সামনেই নেমে যাব। তো দেখো, বাড়ির সামনে নেমেও গেছি। আর আমার বাবা মিষ্টি সোনাকে কোলে নিল। আর এইদিকে দেখো, এটা কিন্তু আমার দাদা আর মা ওই যে দাঁড়িয়ে আছে। তো এই ঘরে আছে, মানে দিদাওয়ারা বসে আছে, সবাই গল্প করছিল। আর আমার দিদি কিন্তু বাড়ি চলে যাবে, তাই সবারই মন খারাপ। ও কিন্তু অনেক মাস বা বলতে পারো বছর ঘুরে যায়, তবুও আসে না, ছেলে মেয়ে স্কুল সব কিছু আছে বলে। তো যাই হোক, দিদির ননদকে দেখিয়ে দিই, ছোদ্দি। এ খুব ভালো মনের একটা মানুষ। আর এটা আমার দিদির ছেলে। আর এইদিকে দেখো, দিদা বসেছিল। আর এই ঘরটা কিন্তু নতুন বানিয়েছে। তো এই ঘরটার মধ্যে কিন্তু এখনও দাদার রা থাকবে বলে, তো জিনিসপত্র এখনও আনা হয়নি। এইদিকে দেখো সবাই, এই যে ছোদ্দি, দিদা, দিদার পাশে যেটা, এটা কিন্তু আমার দিদির মেয়ে। এই পাশেরটা কিন্তু আমার দিদি। আর তো যাই হোক, ওরা সবাই চলে গেছে। এবার আমরা সকালে টিফিনও খেয়ে নিই, অনেক লেট হয়ে গেছিলো। তো এইদিকে দেখো, আমি পাশের বাড়িতে এসেছিলাম। তো সেখানে এসে আমি রিলস বানিয়ে নিলাম। আর এত সুন্দর ফুল দেখে সত্যি খুব ভালো লাগছিল। আর কোথাও তো যাওয়া হয় না যে মানে ফুলের জায়গায় গিয়ে ভিডিও করব। তো বাড়ির পাশে মামা লাগিয়েছে, মামি, সেগুলোই কিন্তু ভিডিও করে নিলাম। তারপরে এর কিন্তু অনেক রকমের গোলাপ লাগায়, তো এবার সেরকমটা লাগায়নি। তো দেখো, এটা কিন্তু হাজারি গোলাপ বলে, হাজার গোলাপ। দেখতে কি সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো একটা গোলাপ তুলে মাথায় দিই। তো সেরকমটা হয়ে ওঠেনি। তো যাই হোক, চলো, তোমার আরও অনেক অনেক গাছ ছিল বা এদিক ওইদিকে, তো সেটা ভালো করে তোলা হয়নি। তো এইভাবেই দিনটা কাটালাম, মজা করলাম। আর বাড়ি আসলে বেশ আমার ভালো লাগে। আর এইদিকে দেখো, আমি কিন্তু এখন খেতে বসে পড়বো। তো ওইখান থেকে চলে এসে হাত পা ধুয়ে কিন্তু আমি খেতেও বসে পড়েছি। আর ওটা ছিল মাশরুমের বড়া। আর এটা একটা তরকারি, মানে ছোটো, মানে গুঁড়ো মাছের তরকারি। আর এদিকে চিকেন ছিল, আরও শাক ছিল, মানে আরও অন্য কিছু ছিল, সেগুলো আমি নেইনি। তো দেখো, সাথে চিকেন রয়েছে। এদিকে দেখো, বিরিয়ানিও কিন্তু বানিয়েছিল, দেখো গরম গরম ধুমো উঠছে, তার সাথে বিরিয়ানিও ছিল। তাই খেয়ে নেব। এগুলো খেয়ে কিন্তু আমরা সাথে সাথে বাড়ি আসার জন্য, মানে বাড়ি চলে আসব, কারণ আমাদের তো দোকান খুলতে হবে, আমরা মাল বানিয়ে এসেছিলাম। তো দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি টাটা করে। মিষ্টি সোনা খুব কান্না করছিল আসবে না বলে, তাই ওই দিক ফিরে আছে। বললাম আয় ভিডিও করি, করবে না। তো চলো, ভীষণ কষ্ট খেয়ে দিয়ে বেরিয়ে পড়া। তো চলো, ট্রেনে উঠে কিন্তু আমরা বাড়িও চলে এলাম। বাড়ি এসে দেখি আমাদের মানে ছাদের ওপরে সব মানে হনুমানগুলো খেলা করছিল। আর আমরা তো ঘরেও ঢুকতে পারছিলাম না। দেখো, আর কী করে ঢুকবো, ওরা তো আমাদের ব্যাগ দেখলেই ধরবে। মিষ্টি সোনা ছিল, দেখো দেওয়াল বেয়ে বেয়ে উঠছে। ওরা মাঝে মাঝে আসে, ওদের খাবার দিয়েই চলে যায়। তো যাই হোক, আমার কিন্তু না একটা হনুমান এসে কিন্তু আমার পা ধরেছিল, মানে পাটাকে ধরে বলছিল খাবার দিতে, মানে টপ করে ধরেছে। আমি ভীষণ ভয় পেয়েছিলাম।
তো যাই হোক ওদের খাবার দাবার দিলাম, ওরা চলে গেল। তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ওর বাবা কিন্তু সব রেডি করে দোকান ওর বাবা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু ধরো আমাদের কাজ বা কর্ম, এটা না করলে কিন্তু আমরা চলতে পারবো না, ঠিক আছে? তার জন্যই কিন্তু আমাদের এটা যেখানেই যাই এটাই আমাদের করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবে আর আমাদের ফলো করে দেবে।